এবার দেখাচ্ছে? এবার শো করছে? Yes, sir. হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি স্ক্রিনটাকে শেয়ার করে নিই। এন্টার স্ক্রিন। ডাউনলোডস। এটা দেখা যাচ্ছে? একটু আনমিউট করে বলিস, নাহলে এখান থেকে বোঝা যাবে না। দেখা যাচ্ছে? হ্যাঁ, हाँ सर। আচ্ছা দেখ, তো চ্যাপ্টারের নামটা খাতায় লিখে নে, ক্যাপিটাল বাজেটিং। তো ক্যাপিটাল বাজেটিং এ আমাদের অনেকগুলো প্যারামিটারস আমরা ক্যালকুলেশন করব। তো আজকে আমরা যেটা শিখবো হচ্ছে পে ব্যাক পিরিয়ড। তো সিম্পলি পে ব্যাক পিরিয়ড, ক্যাপিটাল বাজেটিংটা আমি আগের দিন একটুখানি বলেছিলাম যে লং টার্ম আমি যখন কোনো ইনভেস্টমেন্ট করব, ধর একটা মেশিনারিজ কিনছি বা যাই কিনছি, তো সেটা একটা লং টার্ম পিরিয়ডের জন্য কিনছি। তো সেই টাকাটা আমার কাছে কতটা সময় পরে রিটার্ন আসবে তার ক্যালকুলেশনটা আমরা এখান থেকে করতে পারি। দ্যাট ইজ কল পে ব্যাক পিরিয়ড। এই পে ব্যাক পিরিয়ডটা আবার দুটো টাইপের ক্যালকুলেশন হয়, ওয়ান ইজ ট্র্যাডিশনাল পে ব্যাক পিরিয়ড অ্যান্ড আদার ইজ ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ট্র্যাডিশনাল পে ব্যাক পিরিয়ডটা শিখবো, এবং এটা খুব ভেরি সিম্পল ক্যালকুলেশন, এটার জন্য অত চিন্তার কিছু নেই। পরের দিনকে আমরা ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড শিখবো, ওটাও সিম্পল, কোনো চিন্তার কিছু নেই। আমি যেভাবে বুঝিয়ে দেবো একটু ভালো করে বুঝে নিবে। ফার্স্টে কোশ্চেনটা তোদেরকে পড়ে শোনাচ্ছি। From the following information, calculate the traditional payback period and discounted payback period. তাহলে পেব্যাক পিরিয়ডে আমাকে কি ক্যালকুলেশন করতে হবে, যে আমি একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটা করছি, যে আমি একটা মেশিনারিজ কিনছি বা কোনো কিছু একটা অ্যাসেট কিনছি যখন বিজনেস পারপাস, তো সেটার কতটা সময় পর সেটা আমার কাছে রিটার্ন আসবে। তার জন্য ইনফরমেশন আমাকে কি কি দিয়েছে, দেখ দিয়েছে ইনিশিয়াল আউটলে। ইনিশিয়াল আউটলে মানে আমি ইনিশিয়ালি কত টাকা আমি ইনভেস্ট করছি, দ্যাট ইজ রুপিস। কত এটা আছে? আনমিউট করে বল, কমেন্ট বক্সে লিখলে দেখতে পাবো না, আনমিউট করে বলতে হবে। 80,000। 80,000 হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ধর সাপোজ আমি একটা মেশিনারি কিনছি, সেটার ভ্যালু হচ্ছে 80,000। এস্টিমেটেড লাইফ, এস্টিমেটেড লাইফ তোরা জানিস, তোরা ডেপ্রিসিয়েশন করেছিস, সেখানে লাগে এস্টিমেটেড লাইফ, মানে এটা এই অ্যাসেটটা আমার কত বছর চলবে, দ্যাট ইজ কল 5 ইয়ার। তো 5 বছর আমার এই অ্যাসেটটা আমার চলবে। আচ্ছা, এবার আমাকে তোরা একটু বল, যদি আমার 80,000 এর অ্যাসেটটা 5 বছর চলে আর স্ট্রেট লাইনে যদি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করি, তাহলে পার ইয়ার মানে ডেপ্রিসিয়েশন পার অ্যানাম আমার কত হবে? ডেপ্রিসিয়েশন পার অ্যানাম বা পার ইয়ার কত হবে? 80,000 ফর দ্য 5 ইয়ার্স। ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতাম আমরা কি, কস্ট অফ অ্যাসেট ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ, তাই তো? তাহলে এখানে কস্ট অফ অ্যাসেট আমার কত আছে? 80,000, আর এস্টিমেটেড লাইফ কত আছে? 5 ইয়ার। তাহলে 80,000 কে 16,000. পার অ্যানাম, দ্য ডেপ্রিসিয়েশন 16,000। 16,000, ভেরি গুড, 16,000 টাকা ডেপ্রিসিয়েশন হবে। তাহলে আমি এখান থেকে একটা ইনফরমেশন আমি এক্সট্রা ক্যালকুলেশন করে রাখলাম, এই ডেপ্রিসিয়েশনটা আমাদের পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশনের জন্য লাগবে। আচ্ছা, এবার দেখ দিয়েছে প্রফিট আফটার ট্যাক্স, মানে ওই যে মেশিনারিজটা আমি ইনভেস্ট করব, তাহলে এন্ড অফ দ্য ইয়ার মানে ফার্স্ট ইয়ারে শেষে আমার 6,000 আমার প্রফিট আসবে আফটার ট্যাক্স, দ্যাট ইজ কল পিএটি, প্রফিট আফটার ট্যাক্স। এন্ড অফ দ্য ইয়ার ওয়ান মানে প্রথম বছর অ্যাসেটটা ব্যবহার করলে আমি বছরের শেষে 6,000 আমি প্রফিট করব। এবং নেক্সট ইয়ারে আমাকে এরকম ভাবে প্রফিট গুলো দেওয়া আছে, 5 বছরে আমি কত টাকা করে প্রফিট করব। তো ফার্স্ট ইয়ারে 6,000, সেকেন্ড ইয়ারে 14,000, থার্ড ইয়ারে এন্ডে হচ্ছে 24,000, ফোর্থ ইয়ারে 16,000, এন্ড ফিফথ ইয়ারে কোনো আমার প্রফিট আসেনি, দ্যাট ইজ কল নীল। আচ্ছা, তারপরে একটা ইনফরমেশন দিয়েছে, সেটা কি দিয়েছে একটু পড়ে দিই। ডেপ্রিসিয়েশন কম্পিউটেড আন্ডার স্ট্রেট লাইন মেথড,
তো স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন আমরা করেই নিয়েছি, ওটা 16,000 ক্যালকুলেশন হয়ে বেরিয়ে গেছে। আর দ্য কস্ট অফ ক্যাপিটাল মে বি টেকেন অ্যাট 20% পার অ্যানাম, অ্যান্ড দ্য পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তোরা ওই যে টাইম ভ্যালু অফ মানির ওখানে তোরা ওখানে একটু ডিটেলে তোরা শিখবি, আমাদের ক্লাসটা মনে হয় তোদের এখন ওটা শুরু হয়নি। প্রেজেন্ট ভ্যালু অফ ₹1 at 20% পার annum is given। আচ্ছা, ফার্স্টে দিয়েছে দেখ এখানে দ্য কস্ট অফ ক্যাপিটাল মে বি টেকেন at 20% পার annum। কস্ট অফ ক্যাপিটালটা একটুখানি তোদের বলে দিই, তোদের কস্ট অফ ক্যাপিটালের চ্যাপ্টারটা যখন করানো হবে তখন তোদেরকে শেখানো হবে। তো কস্ট অফ ক্যাপিটাল মানে হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। আমাদের যে ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে ক্যাপিটাল বলতে আমরা কাদেরকে বুঝি? ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে থাকে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, তারপরে তো ডিবেঞ্চার্স, রিটেন আর্নিং মানে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, আর লং টার্ম বরোয়িংস যেগুলো থাকে, এগুলো অল আর ইন ক্যাপিটাল স্ট্রাকচার। তো এই কস্ট অফ ক্যাপিটাল একটা চ্যাপ্টার তোদেরকে শিখতে হবে, সেই চ্যাপ্টারের মধ্যে এদের প্রত্যেকটা কস্ট তোকে ক্যালকুলেশন করতে হবে। ওটা একটা আলাদা চ্যাপ্টার আছে কস্ট অফ ক্যাপিটাল। মানে আমি মার্কেট থেকে যে ক্যাপিটালটা তুলে নিয়ে আসছি, লাইক ইকুইটি শেয়ার করে আমি টাকা তুলে নিয়ে আসছি, প্রেফারেন্স শেয়ারে টাকা তুলে নিয়ে আসছি, বা আমি ডিবেঞ্চার ছাড়ছি মার্কেটে, সেখান থেকে আমার টাকা আসছে। তো এদের একটা প্রত্যেকটার কস্ট হয়, এবং ওটা কস্ট বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স কস্ট এরকম ক্যালকুলেশন হয়। সেটা একটা চ্যাপ্টার ডিটেল আছে তোদের, ওটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আমাদের করতে হবে। তো আমি ওটা ডিটেলে যাচ্ছি না, ওটা যখন চ্যাপ্টারটা করা হবে তখন তোদের আরো ওখানে ডিটেলে জানিয়ে দেওয়া হবে। তো এখানে সেটাই বলেছে, দ্য কস্ট অফ ক্যাপিটাল মে বি টেকেন অ্যাট 20% পার অ্যানাম, অ্যান্ড দ্য একটা পার্সেন্টেজে ক্যালকুলেশন করা হয়। অ্যান্ড দ্য পিভি মিনস হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ₹1 অ্যাট 20% পার অ্যানাম ইজ গিভেন বিলো। মানে ইয়ার 1 দিয়েছে দেখ, মানে ৳1 আমার যদি 20% কস্টে থাকে, তাহলে ফার্স্ট ইয়ারে ওর পিভি ফ্যাক্টর হচ্ছে 0.83, মানে ভ্যালুয়েশনটা আমার কমছে। দেখ প্রত্যেক বছর দেখ ডিক্রিজিং রেটে আছে, তাই না? এখানে দেখ ইয়ার 1, 2, 3, 4, 5 যে 5 বছরে দিয়েছে, তার ভ্যালুয়েশনটা কিন্তু কমে যাচ্ছে। দিস ইজ কল পিভি ফ্যাক্টর। তো এই পিভি ফ্যাক্টরটা আমার কোন কাজে লাগবে? এটা লাগবে হচ্ছে যখন আমরা ডিসকাউন্টেড, এখানে দেখ বলা আছে ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ডটা যখন ক্যালকুলেশন করব তখন আমার ওটা লাগবে। তো ট্র্যাডিশনাল পে ব্যাক পিরিয়ডের জন্য কিন্তু আমার এই ডিসকাউন্টেড ফ্যাক্টরটা আমার লাগবে না, বা ডিসকাউন্টেড পিভি ফ্যাক্টর যেটা দিয়েছে এটা আমাদের লাগবে না। বোঝা গেল কি বললাম? যে আমরা ফার্স্ট পার্ট যেটা করব ট্র্যাডিশনাল পে ব্যাক পিরিয়ড, তো ট্র্যাডিশনাল পে ব্যাক পিরিয়ডে কিন্তু আমাদের এই ডিসকাউন্টেড ফ্যাক্টরটার কোনো কাজ নেই। যখন আমরা ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করব তখন আমার এই পোর্শনটা আমার কাজে লাগবে। তাহলে আমরা চলে যাচ্ছি ট্র্যাডিশনাল পে ব্যাক পিরিয়ডটা কিভাবে ক্যালকুলেশন হবে আমি তোদেরকে এখানে দেখাচ্ছি। সলিউশন দেখ বলে এ লিখেছি, সলিউশন এ মানে হচ্ছে এটাতে কোনটা ক্যালকুলেশন হচ্ছে, এতে দুটো ক্যালকুলেশনের মধ্যে। স্যার আনমিউট করে দাও। কোয়েশ্চেনটা লিখে নি। কোশ্চেন লিখতে হবে না, পাঠিয়ে দেবো পুরোটাই, কোশ্চেনটা পাঠিয়ে দেবো আমি। এটা পুরোটাই পাঠাবো। তোরা যদি মনে করিস যে এটা এখন লিখবি বা লিখবি না, না লিখলেও হবে, তোরা দেখতে থাক। ক্যালকুলেশনের জন্য ক্যালকুলেটর একটা হাতের কাছে রাখ, তাহলেই হবে। আমি এটা তোদের ওই ক্লাসরুমে দিয়ে দেবো, ঠিক আছে? এই যে যে পোর্শনটা আছে এটা ক্লাসরুমে পাঠিয়ে দেবো। ওকে, তাহলে হবে তো? কি हाँ बोलছিস? सर ठीक है। तो अभी इसको अच्छी तरह से समझ लो कैसे कैसे कैलकुलेशन हो रहा है, ठीक है? तो ये ठीक इधर है। है देखो, सॉल्यूशन पार्ट ए, मतलब इधर हम कैलकुलेशन कर रहे हैं क्या, ট্র্যাডিশনাল পেব্যাক পিরিয়ড। তো ফার্স্টে দেখ আমি ফার্স্ট কলামটার মধ্যে কি নিয়েছি, ফার্স্ট কলাম মে দেখো ইয়ার লিখা है इधर 1, 2, 3, 4, 5, এরকম ভাবে আমাদের 5টা বছর লিখে নিতে হবে। তারপরে লিখেছি পিএটি। পিএটি का मतलब क्या है, कोई हमको बताए? प्रॉफिट। প্রফিট আফটার ট্যাক্স। তাহলে প্রফিট আফটার ট্যাক্স আমাকে দেওয়া ছিল দেখ উপরে এই কোশ্চেনে, ট্যাক্স এইগুলো দেওয়া ছিল। ইয়ার 1 66,000, 2 14,000, 24,000, 16,000 and নীল, যা যা দেওয়া ছিল আমরা এটাকে লিখে নিলাম। ঠিক আছে, প্রফিট আফটার ট্যাক্স যেটা দেওয়া ছিল given in the question is first end of the first year is 6,000, and second year is 14,000, third year is 24,000, fourth year end of the fourth year is 16,000, and fifth year is নীল। যা যা দিয়েছিল যেটা given in the question আমরা এখানে সেটাকে লিখে নিয়েছি। এবার নিচে দেখ আমি একটা ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশনটা এখানে দেখিয়ে রেখেছি। ডেপ মানে ডেপ্রিসিয়েশন পার অ্যানাম। দেখ এখানে যেটা আমরা উপরে ক্যালকুলেশন করেছিলাম 80,000 ডিভাইডেড বাই 5, মানে কস্ট অফ অ্যাসেট ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ। তাহলে পার ইয়ারের ডেপ্রিসিয়েশন আমার কত আছে,
হচ্ছে 16,000। এবার এইখানে দেখ পরের যে কলামটা করেছি, আচ্ছা এত অব্দি বুঝতে পেরেছিস তো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন অব্দি? আর প্রফিট আফটার ট্যাক্স অব্দি কারোর প্রবলেম আছে কিছু? না স্যার। Very good. তাহলে ডেপ্রিসিয়েশনটা তার পরের কলামে, ডেপ্রিসিয়েশন প্রত্যেকটা বছরে কত 16,000 করে পুট করে দিলাম। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন প্রত্যেকটা বছরে আমরা 16,000 করে পুট করে দিয়েছি এখানে। ঠিক আছে, তাহলে এবার এইখানে যে ক্যাশ ইনফ্লো মানে হচ্ছে প্রফিট আফটার ট্যাক্সের সঙ্গে যদি ডেপ্রিসিয়েশনটাকে অ্যাড করি তাহলে আমাদের বেরোয় হচ্ছে ক্যাশ ইনফ্লো। ঠিক আছে, প্রফিট আফটার ট্যাক্সের সঙ্গে ডেপ্রিসিয়েশনটা যদি অ্যাড করি তাহলে যেটা বেরোয় সেটাকে বলি আমরা ক্যাশ ইনফ্লো। তাহলে এই দুটোকে অ্যাড করেছি, দেখ আমি উপরে লিখে দিয়েছি ক্যাশ ইনফ্লো, উপরে লেখা আছে পিএটি প্লাস ডেপ মানে প্রফিট আফটার ট্যাক্স প্লাস ডেপ্রিসিয়েশন। কারোর এই কলামটা ক্যালকুলেশন করতে অসুবিধা আছে নাকি দেখে নে। প্রফিট আফটার ট্যাক্স মানে এই দুটো কলামকে অ্যাড করে আমরা এখানে লিখছি 6,000 প্লাস 16,000 ইজ 22,000, 14,000 প্লাস 16,000 ইজ 30,000, 24,000 plus 16,000 is 40,000, 16,000 plus 16,000 is 32,000, and nil plus 16,000 is 16,000. এত অব্দি কারোর অসুবিধা আছে কিছু? প্রফিট আফটার ট্যাক্স তার সাথে ডেপ্রিসিয়েশন অ্যাড করলে ক্যাশ ইনফ্লো আমরা পেয়েছি। এত অব্দি ঠিক আছে? ক্লিয়ার? Yes, sir. ভেরি গুড। এবার এই আচ্ছা, এবার এখানে দেখ যেটা আমরা করতে হবে কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো। তোরা স্ট্যাটিস্টিক্সে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করেছিস তো জানাই আছে, তোদের আইডিয়া আছে, কিছুই না। ফার্স্ট এরটা যেটা আছে সেটাকে বসিয়ে দেবো, তারপরে কি করতে হয় কিউমুলেটিভের জন্য অ্যাড করতে করতে যাবো। মানে 22,000 প্লাস 30,000 দ্যাট ইজ 52,000, বোঝা গেল? মানে ফার্স্ট এর 22,000 যা আছে পুট করে দিলাম, এবার 22,000 এর সঙ্গে 30,000 অ্যাড করলে 52,000, 52,000 এর সঙ্গে 40,000 অ্যাড করলে 92,000, 92,000 এর সঙ্গে 32,000 অ্যাড করলে হচ্ছে 1,24,000, 1,24,000 এর সঙ্গে 16,000 অ্যাড করলে 1,40,000। তাহলে কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো মানে ক্যাশ ইনফ্লো যেটা আমার বেরিয়েছিল, এই যে ক্যাশ ইনফ্লো যেটা বেরিয়েছিল সেটাকে কিউমুলেটিভে কনভার্ট করলাম। ঠিক আছে, ক্লিয়ার? দেখ বুঝতে পেরেছিস নাকি এই পোর্শনটা? কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো ক্যালকুলেশন করতে পারবি তো? Yes, sir. ভেরি গুড। কিছুই না, জাস্ট ফার্স্ট ফিগারটা যা আছে বসিয়ে দিবি, তারপরে ক্যাশ ইনফ্লো গুলোকে অ্যাড করে করে পর গেলেই হয়ে যাবে। এটা হচ্ছে 22,000 বসেছে, 22,000 প্লাস 30 52, 52 প্লাস 40 92,000, 92 প্লাস 32 হচ্ছে 1,24,000, আর 16,000 প্লাস 16,000 প্লাস 1,24 ইজ 1,40,000। এইবার এইখানে এসে হচ্ছে আমাকে পে ব্যাক পিরিয়ড যেটা ক্যালকুলেশন করতে হবে সেটাই কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লোর মধ্যে দেখতে হবে। আমি আবার বলছি, ভালো করে দেখ, এই যে কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো যেটা বেরিয়েছে সেটার মধ্যে দেখতে হবে আমার ইনিশিয়াল আউটলে আমার কত ছিল 80,000। আমি ইনভেস্ট করেছিলাম কত 80,000, তো 80,000 ইনভেস্ট করেছিলাম তো। হ্যাঁ স্যার। 80,000 is lies between 52,000 and 92,000, সেইটাকে অ্যারো মার্ক করে নিবি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। দেখ 80,000 আর কোনো দুটোর মধ্যেই থাকতে পারছে না, 92 আর 1,24,000 এর মধ্যে 80,000 থাকবে না, বা 1,24,000 1,40,000 এর মধ্যে থাকবে না, বা 22,000 52,000 এর মধ্যে থাকবে না। 80,000 is lies between 52,000 and 92,000, সেই জন্য এটা অ্যারো মার্ক দিয়ে আমরা লিখে নিয়েছি আমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এটা ক্লিয়ার? এটা বুঝতে পেরেছিস? Yes, এটা মার্ক sir. করতে Yes, পারবি? sir. ওকে। এইবার দেখ আমি কি এখানে বার করতে চাইছিলাম ট্র্যাডিশনাল পেব্যাক পিরিয়ড, মানে আমার 80,000 টাকাটা কত দিনে উঠে আসবে সেটার জন্য। দেখ তার মানে এইখানে এই 52,000 এর সোজাসুজি যদি যাস তাহলে একটা ইয়ার পাচ্ছি, এটা কত ইয়ার শো করছে? 52,000 এর সোজাসুজি যে ইয়ারটা দেখাচ্ছি কারসার দিয়ে সেটা কত ইয়ার দেখাচ্ছে? Second year. 2 বছর আমার টাইম তো লাগছেই, প্লাস আরো কিছুটা এক্সট্রা টাইম আমার লাগবে, তাই তো? মানে এই যে 80,000 আমার তুলতে গেলে সময় লাগবে কি 2 বছর লাগবে, প্লাস আরো কিছুটা সময় লাগবে। সেইটার জন্য দেখ এখানে আমি ট্র্যাডিশনাল পে ব্যাক পিরিয়ড বলে নিচে দেখ এখানটা লিখেছি ট্র্যাডিশনাল পে ব্যাক পিরিয়ড, তার মানে মানে 2 বছর তো আমার লাগবেই,
প্লাস কতটা টাইম লাগবে সেটা হচ্ছে একটা সিম্পল ইন্টারপোলেশন মেথড এখানে দেওয়া হয়েছে। এটাতে কি করা হয়েছে স্যার, এটাই কি করেছেন একটু বলে দিন। কিছুই না, এখানে কি করবি, ওপরে লিখবি, ওপরে যেটা হচ্ছে এই 80,000 থেকে ওপরের 52,000টা মাইনাস করে ওপরে লিখছি। দেখ, 80,000 মাইনাস 52,000 ওপরে লিখেছি। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? Yes, sir. আমি আবার বলছি, আমার 2 বছর তো সময় লাগবে, তার সাথে এক্সট্রা কতটা লাগবে সেটা হচ্ছে এই পোর্শনটা। ঠিক আছে, তাহলে 80,000 মাইনাস ওপরেরটা মানে 52,000, সেটা ওপরে লিখলাম 80,000 মাইনাস 52,000। আর নিচে কি লিখেছি, 92 থেকে 52,000 কে মাইনাস করবো নিচেরটা। দেখ, তার মানে আমাকে এইখানে যে পোর্শনটা যেটা এক্সট্রা আসবে সেটাকে কি করে ক্যালকুলেশন করব, 80,000 মানে যেটা আমার ইনিশিয়াল আউটলে মাইনাস ওপরেরটা সেটা লিখবো ওপরে, মানে নিউমারেটরে আমরা এটা লিখছি। আর ডিনোমিনেটরে হবে হচ্ছে এই 92 থেকে তার উপরেরটা, মানে ডিরেক্টলি স্ট্রেট ওপরেরটা, 92,000 মাইনাস 52,000। এটা তোরা স্ট্যাটিস্টিক্স এ করেছিলি এরকম ভাবে ইন্টারপোলেশন সিস্টেমে। ঠিক আছে, তাহলে নিচেরটা তাহলে কি করব, 92 থেকে ওপরেরটা মাইনাস, আর ওপরে যাচ্ছে 80,000 মানে ইনিশিয়াল আউটলে থেকে এটা মাইনাস। তাহলে লিখলাম এবং ক্যালকুলেশন করলে কত আসছে দেখে নে। 80 থেকে 52 গেলে কত হবে, 80,000 থেকে 52,000 কে মাইনাস করলে 28,000. 28,000। নিচে কত আসছে, 40,000. 28,000 কে 40,000 দিয়ে ডিভাইড কর, কত আসছে দেখ। তাহলে Sir, টুটা তো লেখাই, 0.7. তাহলে 0.7, তাহলে 2 প্লাস 0.7 ইজ 2.7 ইয়ার। মানে তার মানে ট্র্যাডিশনাল পেব্যাক পিরিয়ড আমাকে কি জানালো, যে আমি যেটা ইনিশিয়াল আউটলে যে 80,000 যেটা ইনভেস্ট করেছি, সেই ইনভেস্টমেন্টের রিটার্নটা আসতে আমার 2.7 ইয়ার মিনিমাম টাইমটা আমার এটা লাগবে। ক্লিয়ার? দেখ, কারোর যদি কোয়ারিজ থাকে, কোশ্চেন থাকে বল, আমি আবার বলে দিচ্ছি। এটা হচ্ছে ট্র্যাডিশনাল পেব্যাক পিরিয়ড, ইটস ভেরি সিম্পল সিস্টেম। জাস্ট এখানে সিম্পল ইন্টারপোলেশনটা ইউজ করতে হবে। আমি স্টেপ গুলো বলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, তোদের কোশ্চেন আছে নাকি দেখ, তারপরে আমি আরো কয়েকটা জিনিস তোদেরকে বলে দেবো। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে বলতে পারিস, না থাকলে আমি আরো কতগুলো ইনফরমেশন তোদেরকে এখান থেকে জানাবো। মনে হচ্ছে না কারোর কোশ্চেন থাকবে। সিম্পল, এতটাই সিম্পল ছিল, তাই তো? তাহলে আমি এইখানটা এবার একটু বলি। দেখ, এইখানে দেখ, আমাকে প্রফিট আফটার ট্যাক্স দিয়ে দিয়েছে। যদি প্রফিট আফটার ট্যাক্স না দিয়ে প্রফিট বিফোর ট্যাক্স দিত, তাহলে কি করে প্রফিট আফটার ট্যাক্স ক্যালকুলেশন করতাম? কেউ একটু আনমিউট করে বল। তার মানে আমাকে অনেক সময় প্রফিট বিফোর ট্যাক্সও দিতে পারে। তাহলে প্রফিট বিফোর ট্যাক্স দিলে ওরা ট্যাক্সের রেটটা নিশ্চয়ই বলে দেবে যে 50% না 40% ট্যাক্স আছে, তাহলে সেটা মাইনাস করে দেবো। মাইনাস করলে আমি প্রফিট আফটার ট্যাক্স পেয়ে যাব। ডেপ্রিসিয়েশনটা, হ্যাঁ, যদি দিয়ে দেয় বা ক্যালকুলেশন করতে হয় তাহলে করে নেবো। তাহলে প্রফিট আফটার ট্যাক্সের সাথে তারপর ডেপ্রিসিয়েশনটাকে অ্যাড করব, করে আমরা ক্যাশ ইনফ্লো পাবো, সেটাকে কিউমুলেটিভ করে দেবো। কিউমুলেটিভ করার পরে আমরা সেটা থেকে আমরা দেখে নেবো যে ইনভেস্টমেন্টটা আমার কোথায় রয়েছে, কোন লাইস বিটুইন কোন দুটো ইয়ারের মধ্যে আমার পড়ছে। তাহলে এখান থেকে ইয়ারটা, তার মানে সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের মাঝে কোনো একটা টাইম হবে। তাহলে সেকেন্ড ইয়ারটাকে নেব, প্লাস ওই ডিফারেন্স দুটো নেব, মানে 80,000 মাইনাস ওপরেরটা ডিভাইডেড বাই এই নিচেরটা, মানে 92,000 মাইনাস 52,000 করে যেটা বেরোবে ভ্যালুটা, সেটাকে অ্যাড করে দেবো। এটা হচ্ছে ট্র্যাডিশনাল পেব্যাক পিরিয়ড। কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস। ক্লিয়ার এটা? Yes, sir. আচ্ছা, আমি আজকে ডিসকাউন্টেডটাও দেখাতে পারতাম। তো ডিসকাউন্টেড এর ক্ষেত্রে আমি শুধু আজকে একটু মুখে বলে দিচ্ছি, পরের দিনকে ডিসকাউন্টেডটা তোদেরকে করে দেবো। ডিসকাউন্টেড এর ক্ষেত্রে কিছুই না, এই প্রফিট আফটার ট্যাক্স আর ডেপ্রিসিয়েশনটা যেরকম আছে সেই দুটো থাকবেই, এই দুটোকে বসাবি। তারপরে এইখানে যে পিভি ফ্যাক্টরটা যেটা দিয়েছে না কোশ্চেনে, তার পরের কলামে এই পিভি ফ্যাক্টরটাকে লিখবি। এই যে পিভি ফ্যাক্টর দেখ 5 বছরের দেওয়া আছে, 1 2 3 4 5, এই ভ্যালুগুলো। হ্যাঁ, তাহলে পিভি ফ্যাক্টর এই পাঁচটা পরপর লিখে দিতে পারবো তো? তাহলে ফার্স্টে লিখবো প্রফিট আফটার ট্যাক্স, তারপরে লিখবো ডেপ্রিসিয়েশন, তারপরে লিখবো হচ্ছে পিভি ফ্যাক্টর, এটাকে লিখে দেবো। লিখে কি করব, লিখে আমরা এই জিনিসটাকে বার করব ফার্স্টে, ক্যাশ ইনফ্লো। ঠিক আছে, ক্যাশ ইনফ্লোটা বার করতে পারবো, পারবো তো? মানে আমি বললাম যে প্রফিট আফটার ট্যাক্স ডেপ্রিসিয়েশন তারপরে পিভি ফ্যাক্টরটা লিখে নিলাম,
এইবার কি করব, এই দুটোকে অ্যাড করলে ক্যাশ ইনফ্লোটা পাবো। এবার ক্যাশ ইনফ্লোটা যেটা বেরোবে সেটাকে পিভি ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করার পরে যেটা বেরোবে সেটাকে কিউমুলেটিভ করে একই সিস্টেমে করতে হবে। আমি এটা পরের দিনকে তোদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে? জাস্ট ওই পিভি ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এই ক্যাশ ইনফ্লোটাকে। ক্যাশ ইনফ্লো যেটা বেরোবে সেটাকে পিভি ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে তারপরে সেটাকে কিউমুলেটিভে নিতে হবে, মানে পিভি ফ্যাক্টরটা দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে কিউমুলেটিভ করলেই হয়ে যাবে। সেটা আমি দেখিয়ে দেবো পরের দিন। আজকে আর পরের ক্লাসের টাইম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এত অবধি আজকে এটাকে অফ করে দিচ্ছি, স্ক্রিন শেয়ারটা অফ করে দিই। অফ করবো? Yes, sir. আর এটা তোদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি আমি, তাহলে তোদের সুবিধা হবে। আচ্ছা, আমি রেকর্ডিংটাকে স্টপ করে দিচ্ছি। তাহলে কারোর কোনো কোয়ারিজ আছে আর? আমি তাহলে রেকর্ডিংটাকে স্টপ করে নিই, এটাও ইউটিউবে পেয়ে যাব আমরা। নাও স্টপ রেকর্ডিং।